প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এতদিন সবাই বলছে শুধু যে বৃষ্টি হয় না, গরমে মানুষ বাঁচে না। কিন্তু একটা বৃষ্টি একটা কৃষকের জন্য কতটা ক্ষতিকর সেটা আপনি যদি এই দৃশ্যটা না দেখেন তাহলে আপনি কখনো বুঝতে পারবেন না যে এই মুহূর্তে একটা বৃষ্টি একটা কৃষকের জন্য যে কতটা ক্ষতি হয়েছে। আপনারা আমার সামনে একটা জমি দেখতে পাইতেছেন যে এই জমিটা কিন্তু মানে সম্পূর্ণ শুয়ে পড়ছে এবং এটা কাটা অনেক সমস্যা হবে, কারণ এটা পানি মানে একদম পানির সাথে মিশে গেছে, একদম হেলে পড়ছে জমি। প্রায় এটা না, এর আশেপাশে অনেক যত জমি আছে বিলের প্রায় সমস্ত জমি কিন্তু শুয়ে পড়ছে, যেগুলা মানে একদম পাকা অবস্থায় আছে, কাটা যাবে। এই যে কিন্তু শ্রমিক তো নাই বর্তমানে দেশে অনেক শ্রমিক সংকট, এবং তার পাশাপাশি যে হারভেস্টারগুলো সরকার ভর্তুকি হিসেবে দিয়েছিল সেগুলো সাধারণত কৃষক যারা তারা পায় না। এই হারভেস্টারগুলো সমাজের কিছু গুটি কয়েক রাজনৈতিক ব্যক্তি এবং ওই প্রভাবশালী ব্যক্তিরা যারা আছে তারাই পায়, এবং তারা ওই হারভেস্টারগুলোকে ব্যবসায়ী খাতে ব্যবহার করে। কিন্তু ওই হারভেস্টারগুলো যদি এলাকার 10-15টা কৃষক মিলে একটা হারভেস্টার জমিতে অথবা হাওড়ে নিয়ে আসার চেষ্টা করতো তাহলে সেটা ভালো হতো। কিন্তু আমাদের দেশে কৃষক সমিতি এর জন্য দরকার, যে 10-15 জন মিলে যদি একটা সমিতি গঠন থাকতো তাহলে কিন্তু 10-15 জন মিলে একটা হারভেস্টার তারা নিতে পারতো। কিন্তু তাহলে কি হইতো, যে এলাকার যে হারভেস্টারটা ওই এলাকায় থাকতো। কিন্তু এটা হয় না, কারণ ওই হারভেস্টারগুলো সমাজের গুটি কয়েক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব তারা নামায় এবং তারা সেটা দিয়ে বেশ বিজনেস করে। এর ফলে দেখা যায় যে এক অঞ্চলে হারভেস্টার অন্য অঞ্চলে গিয়ে ধান কাটে। এর ফলে কি দেখা যায় যে সরকার যে হারভেস্টার যে ভর্তুকিটা যে অঞ্চলে দেয় সেটা সেই সুবিধা পায় না। এক কথায় ধরতে গেলে আমরাও সেই মানে ওই পরিস্থিতির শিকার। বর্তমানে হাওরের অবস্থা খুব খারাপ, কৃষকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে যে কৃষক সেই বুঝে যে সারা বছরের কষ্টের ফসল, একটা ফসল যখন এভাবে নষ্ট হয়ে যায় চোখের সামনে, মানে একদম পাকা অবস্থায়, একদম পাকা, যে আপনারা দেখেন এই যে একদম পাকা, কিন্তু এটা শুধু কাটতে পারি নাই শ্রমিক সংকট এবং হারভেস্টারের জন্য। বর্তমানে হারভেস্টার অনেক সংকট, আপনারা সবাই জানেন। যে ভর্তুকিগুলো দিয়েছিল সরকার, সেই ভর্তুকিগুলো আপাতত বন্ধ আছে, হয়তো বাজেট শেষ হয়ে গেছে। কারণ লুটপাটের বাজেট তো, বাংলাদেশে তো সব লুটপাট চলে, সব জায়গায় লুটপাট চলে। এই জায়গায় যে লুটপাট চলবে না সেটাও এমন তো নয়। তো কৃষকের আসলে অনেক ক্ষতি হয়েছে, যে অবস্থায় আছেন জানি না, তবে আমাদের অনেক ক্ষতি হয়েছে। আমরা যারা কৃষক ফ্যামিলি সন্তান তারা জানি যে এই ফসলটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমাদের সারা বছরের যে ফ্যামিলিগত খরচ এবং পারিবারিক খরচ, সম্পূর্ণ খরচ নির্ভর করে এই হারভেস্টারের উপরে, এই ফসলের উপরে। তো এক কথায় অনেক ক্ষতি হয়ে গেল আমাদের। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যে আমরা যেন এই ক্ষতিটা পুষিয়ে উঠতে পারি, এবং কৃষক ভাইদেরকে যেন আল্লাহ তাআলা এর বদৌলতে অন্য কোনো দিক দিয়ে যেন আল্লাহ তাআলা দেয়। কৃষক ভাইদের এর বদৌলত যেন আল্লাহ তাআলা অন্য কোনো দিক দিয়ে দেয়, এবং তাদেরকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক দান করে। তো আল্লাহ তাআলার অশেষ রহমত, তিনি শুধু বৃষ্টি দিয়েছে, পাথর দেয় নাই। যদি পাথর দিত তাহলে হয়তো আমাদের যে ফসলটা আমরা দেখতে পাইতেছি মাটির সাথে মিশে গেছে, এটা হয়তো সম্পূর্ণ ধান পানিতে পড়ে যেত এবং ক্ষয়ক্ষতির পরিমাণটা আরও বেশি হইতো। এখন যদি দিনটা ভালো থাকে তাহলে হয়তো এটা কাটা যাবে দু একদিন মধ্যে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।